গতদিনের ভিডিওটা আমি বলছিলাম অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসটা হলো পদ্মজা উপন্যাস থেকে অনুপ্রাণিত, বাট নট কপি। আমি কিন্তু কপি বলি নাই, বলছি অনুপ্রাণিত। তো যারা বিরোধিতা করছো তারা জোরভাবে বিরোধিতা করছো যে ভাই দেখান কিভাবে, আমরা দেখতে চাই। তো আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে হয়েছে, অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাস পদ্মজা উপন্যাস থেকে কিভাবে অনুপ্রাণিত হলো। যারা অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসের ফ্যান আছো তারা সবাই বলছো যে শুধু নামের মিল পাওয়া যায়, আর কোনো মিল পাওয়া যায় না। তো আমি দেখাবো যে কতগুলো মিল পাওয়া যায়। বলতে গেলে পুরো গল্পের যে একটা প্যাটার্ন, পুরো প্যাটার্নটারই একটা মিল আছে। তো নামের মিল তো তোমরাই বলছো যে নামের মিল আছে। পদ্মজা উপন্যাসের নায়কের নাম আমির হাওলাদার, অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসের নায়কের নাম জয় আমির, তো আমির নামের মিল আছে। দুইটা উপন্যাসে নায়িকাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে উপস্থাপন করা হয়, মানে তারা হলো এক ধরনের মহিলা ফেরেশতা। নায়ক এবং নায়িকার যে বিয়েটা হয়, বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়। কিভাবে হয়ে যায়? আমাদের বরিশালের ভাষা বলে কট, মানে কটের মাধ্যমে বিয়ে হয়ে যায়, বাট তাদের কোনো অপরাধ থাকে না। দুইটা উপন্যাসে নায়কের মৃত্যু হয়, একটা নায়িকা নিজে মারে আর একটা নায়িকা পুলিশদের কাছে নায়ককে ধরাই দেয়, তারপর নায়ক পুলিশে করে মারা যায়। বা দুইটা উপন্যাসের নায়কের মৃত্যুর পিছনে নায়িকারা দায়ী থাকে। দুইটা উপন্যাসের নায়করাই থাকে পৃথিবীর শ্রেষ্ঠ, খারাপ, বাজে, যত প্রকার ভাষায় খারাপ বোঝানো যায় অত প্রকার খারাপ থাকে তারা। দুইটা উপন্যাসেই নায়কের টাকা পয়সার কোনো অভাব থাকে না, টাকা পয়সা এবং ক্ষমতা কিছুরই অভাব থাকে না। দুইটা উপন্যাসেই পাতাল ঘর টাইপের একটা ঘর থাকে, যেখানে গিয়ে কি মানুষদেরকে টর্চার করা হয়। তারপরে দুইটা উপন্যাসেই খুনের পরে ডেড বডিগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে তারপর প্রমাণ করা হয়। দুইটা উপন্যাসেই নায়িকা বিয়ের পরে জানতে পারে যে পাতাল ঘরের মতো এরকম কোনো একটা ঘর আছে। হঠাৎ করে নায়িকা একদিন সেইখানে বিয়ে বসে, তারপরে নায়িকা সেখানে কয়েকদিন আটকে থাকে, তারপরে সেইখানে মানুষের জন্য নায়িকার দরদ উঠলে ওঠে। দুইটা উপন্যাসই হয়, দুইটা উপন্যাসের নায়িকারাই থাকে বিশ্ব সুন্দরী। এমনভাবে উপস্থাপন করা হয় যে এর থেকে সুন্দর মেয়ে হয়তো পৃথিবীতে আর নেই। তারপরে এই সুন্দরী নায়িকাদের প্রতি আকৃষ্ট থাকে নায়কের যত পার্টনার থাকে তারা। দুইটা উপন্যাসে কিন্তু এইরকমেরই। দুইটা উপন্যাসেই নায়িকাকে রেপ করতে যাওয়া হয়, বাট নায়ক বাঁচিয়ে নেয়। দুইটা উপন্যাসেই নায়কদের দুর্বলতার প্রধান কেন্দ্রবিন্দু থাকে নায়িকা, নায়িকা ছাড়া নায়কদের আর কোনো দুর্বলতা থাকে না। দুইটা উপন্যাসেই নায়ক নায়িকার বাচ্চাকে মেরে ফেলা হয়। কি জন্য মেরে ফেলা হয়? পিছু টানের জন্য মেরে ফেলা হয়, যে যদি বাচ্চা জন্ম নেয় তাহলে কি নায়ক ভালো হয়ে যেতে পারে, এই চিন্তা ভাবনা নিয়ে তাদের বাচ্চা মেরে ফেলা হয়। বাট এইখানে একটু মিস্টেক আছে, অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাসে বাচ্চা জন্ম নেওয়ার আগেই মেরে ফেলে, আর পদ্মজা উপন্যাসে বাচ্চা জন্ম নেওয়ার পরে মেরে ফেলে। দুইটা উপন্যাসেই নায়ককে খারাপ বানানোর পিছনে দায়ী থাকে তার আপন মানুষেরা। দুইটা উপন্যাসেই নায়ক নায়িকাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং নায়িকার যত প্রকার ড্রিম থাকে পড়ালেখা থেকে শুরু করে সবকিছুই তারা করায়। দুইটা উপন্যাসেই নায়কের মৃত্যুর পরে নায়িকার যাওয়ার মতো আর কোনো জায়গা থাকে না, নায়িকা একা হয়ে যায়। দুইটা উপন্যাসেই নায়কের পরিবার থাকে খারাপ এবং নায়কের সাথে সেই খারাপ চক্রে বা খারাপ কাজে তারা নিয়োজিত থাকে। আর দুইটা উপন্যাসেই নায়িকার পরিবার থাকে একদম ফেরেশতা পরিবার। দুইটা উপন্যাসেই নায়িকারা খুবই হওয়া সত্ত্বেও পৃথিবীর মানুষের কাছে তারা মহিলা ফেরেশতার সমমান। দুইটা উপন্যাসেই নায়িকার কিছু প্রিয়জনদের মৃত্যু হয়। দুইটা উপন্যাসেই নায়িকা ধার্মিক থাকে এবং 5 ওয়াক্ত নামাজ রোজা করে এবং পর্দাশীল থাকে। দুইটা উপন্যাসেই নায়কের পার্টনাররা নায়িকাকে পথের কাঁটা হিসেবে দেখে, এই জন্য তারা নায়িকাকে মেরে ফেলতে চায়, বাট নায়ক সেইখানে ঢাল হিসেবে দাঁড়ায়। দুইটা উপন্যাসের নায়কই দুনিয়াতে এবং আখেরাতে কিছুই পায় না, না পায় ভালোবাসা, না পায় শান্তি, না পায় সুখ। দুইটা উপন্যাসের নায়িকারাই নায়কের মৃত্যুর জন্য দায়ী হয় এবং একটাই তো নায়িকা নিজেই মারে, তারপরে সেই মৃত নায়কের লাশের সঙ্গে নেকা কান্না করে। একদম ফানি, সো ফানি, মানে মেরে ফেলার পরে তারা ভালোবাসা দেখায়। ভাই এত ভালোবাসা আসে কোথা থেকে আমি নিজেও জানি না। এখন অনেকেই বলছেন যে পদ্মজার থেকে অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাস বেস্ট, তো আমিও মানি পদ্মজার থেকে অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাস বেস্ট। আর বেস্ট হওয়ার কারণ আছে ভাই, কেন হবে না? মনে করেন সর্বপ্রথম আমাদের যে টমটম ছিল না দেশে, টমটমে করে গাছ টানতো, ওই টমটম কিভাবে চলতো? ওই যে হুন্ডার যে হ্যান্ডেল আছে না, ওই রকমই হ্যান্ডেল দিয়ে চালাইতো। বাট আমাদের কিছু ওই যে মেকাররা আছে না, তারা কিন্তু এই যে বুয়েটে পাস করা মেকার না, আমাদের গ্রামের মেকার, তারা কিন্তু একটু মোটিভেশন করে তারপরে এই যে স্টিয়ারিং হুইল লাগাইছে, মোটিভেট করছে, তো একটু আধুনিক করছে। আগের থেকে কি এখন টমটমটাকে একটু চালাইতেও সুবিধা আর দেখতেও ভালো লাগে, ঠিক আছে? তো ঠিক এই রকমেরই পদ্মজা উপন্যাস আগে বের হয়েছে, সেটা থেকে অনুপ্রাণিত হইয়া তারপর অবরুদ্ধ নিষিদ্ধ বানাইছে। তো যদি একটা দেখে আর একটা বানানো হয় বা সেটা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়, তো সেটা তো একটু বেশি ভালো হবে, কারণ ওইটা দেখে বানানো সেটা একটু বেশিই ভালো হবে, তাই না? ভালো হওয়ার তো কারণ আছে। আমি চাইলে আরো অনেক অনেক মিল বলতে পারতাম, বাট ভিডিও অনেক বড় হয়ে যায়, এজন্য বলতে পারলাম না। এখন কথা হইলো যে এই মিলগুলো কারা বলবে? যারা
যারা অডিয়েন্স আছেন, যারা অবরুদ্ধ নিশ্চিত উপন্যাস এবং পদ্মজ উপন্যাস পড়ছেন, আমার ভিডিওতে যেই মিলগুলো আছে এইগুলো বাদে যেই মিলগুলো আছে এইগুলো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন।